খারাপ আচরণ, ইশারা ইঙ্গিত দেখাইতো বন্ধু বান্ধব। এগুলো দু একদিন মা দেখতে পাইছে, খেলতে যেতাম, তো ওইখানে মা বুঝলো যে আমাকে খারাপ বলে সবাই। আসসালামু আলাইকুম। আমাদের এই ছোট ভাই, তুমি কোন ক্লাসে পড়ো ভাইয়া? ক্লাস 8। অষ্টম শ্রেণীতে। এইবার অষ্টম শ্রেণীতে উঠছো না? জি ভাই। পরীক্ষা কি শেষ তো না? জি। কোনো সিটিমিটি পরীক্ষা তো এখন চলে না? আচ্ছা ভাই, তোমার মূলত কি প্রবলেম ছিল আমাদের একটু বলবা? আমার বিগত 2-3 বছর ধরে গাইনোকোমাস্টিয়ার প্রবলেম। 2-3 বছর ধরে। তোমার বর্তমান বয়স কত ভাইয়া? 14 বছর। 14 বছর, 2-3 বছর যাবত এই সমস্যা মনে হচ্ছে। তো তুমি তোমার পরিবারকে কিভাবে রাজি করালা এই বয়সে? পরিবারকে রাজি করানো বলতে আস্তে আস্তে আমার মা জিনিসটা খেয়াল করার পর আমরা বলে যে তোমার তো এইগুলা এরকম সমস্যা। পরবর্তীতে অনেক কিছু বাবা দেখতে পায়, যে সবাই অনেক খারাপ কথা বলে দেখলে। এসব কিছু দেখার পরে বাবা আপনাদের নাম্বারটা বের করে ইউটিউব থেকে, তো এখান থেকেই আসা। ও মানে মানুষজন তোমাকে তিরস্কার করতো এটা নিয়ে? জি জি। বুলিং করতো? অনেক খারাপ আচরণ, ইশারা ইঙ্গিত দেখাইতো বন্ধু বান্ধব। এগুলো দু একদিন মা দেখতে পাইছে, খেলতে যেতাম, তো ওইখানে মা বুঝলো যে আমাকে খারাপ বলে সবাই। এটা কি সহপাঠীরা না? সহপাঠীরা। আবার ধরেন কোথাও ঘুরতে গেলাম, হুম। নদীর পাড়ে গেলাম, এখন আমি সবাই সাঁতার কাটতেছে, মনে করেন খেলাধুলা করতেছে, এখানে আমি খালি গায়ে উঠতে পারছি না। জিনিসটা বাবাও লক্ষ্য করছে। তো যাক, মাশাআল্লাহ, তোমার পরিবার অনেকটা সচেতন এবং তোমার দিকে অনেকটাই তারা ফোকাসড। সেই কারণেই মূলত তোমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। আমাদের সমাজে এখনও অনেক ছেলেপেলে আছে যাদের বয়স 28, 30, 32, 26। তারা বললেও তার পরিবার রাজি হয় না। তুমি 14 বছর বয়সে তোমার মা বাবা তোমার এই বিষয়টা বুঝতে পারছে, তাদের জন্য আসলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ তুমি কি লাইফটা লিড করতেছো, কি ফেস করতেছো, এটা কেউ না জানলেও অন্তত আমি জানি। ঠিক আছে? আমার কত পেশেন্ট আজকে দেখছো? আরও তুমি বাদেও আরও 3জন 4জন। তার মানে এইরকম রেগুলার আমার কাছে রোগী আসে। আমি নিজেও রোগী ছিলাম, এটা তো অবশ্যই জানো। আমিও সার্জারি করছি 2016-তে, আজকে প্রায় 10 বছর। তোমরাও করলা, ইনশাল্লাহ সামনে আরও অনেক পেশেন্টরাই আসবে। তো এত ছোট বয়সে একটা বাচ্চা মানুষ, শিশু, ওকে এই ধরনের বুলিং করে মানুষজন, বুলির শিকার হয়, এটা আসলে অনেকটাই কষ্টদায়ক। ও একটা শিশু বাচ্চা, 14 বছর বয়সে আর কি আছে? তো এই ছেলেটাকে এরকম বুলি করা কখনোই ঠিক হয়নি, এবং যারা করছে তারাও আসলে শিশু, তারাও তার সহপাঠী, তারা নিজেরাও না বুঝে করছে, এককালে বুঝবে। তবে কোনো বড় মানুষ কি কখনো এরকম করছে তোমার সাথে? বড় মানুষ অনেকে তাকাইয়া থাকছে দেখে, তো আমার তো জিনিসটা খারাপ লাগছে, আমি বুঝতে তুমি পারছি। বুঝতে পারো যে তারা তোমার দিকে দৃষ্টি দিচ্ছে, বাট মুখে কিছু হয়তো বলে নাই। না, মুখে কিছু বলে নাই, কারণ তারা বয়সে বড় দিকে কিছু বলতে পারে নাই। আচ্ছা, তো তোমার বিষয়ে তোমার পরিবার তোমাকে সাপোর্ট দিল, তোমার সহপাঠীরা বোলিং করলো, আমরা সবই শুনলাম, বুঝলাম, জানলাম। তো তুমি আমাদের যে সার্বিক এই পরিস্থিতি দেখলা বা সেবা নিলা, তোমার কাছে বর্তমানে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, সবাই অনেক ফ্রেন্ডলি ছিল। তোমার কষ্ট কেমন হয়েছে? প্রথমে যেটুকু হয় ওটুকু স্বাভাবিক, হুম। কিন্তু পরে আর আমি কিছু বুঝতে পারি নাই। অনুভব করতে পারেনি প্রথমে, একটু একটু লাগছে, ওটা স্বাভাবিক, অবশ করার সময়, তাই না? পরে আর কিছু ওই রকম লাগে নাই। তাছাড়া আমি যতটুকু বুঝলাম, তোমার বয়স যেহেতু কম, হয়তো বা টুকটাক লেগেছে, যেটা খুব স্বাভাবিক ছিল, বাট তুমি একটু হয়তো বা অন্যদের থেকে বেশি রিয়্যাক্ট করছো, এটা তোমারই কোনো রকম দোষ না। এটা একটা বয়সের বিষয় আছে। তোমার পাশের বেডে যে ছেলেটা আছে, ওর 28 বছর বয়স, ও নিজেই কিন্তু ভয় পাচ্ছে। ও এতটাই ভীতু, মানে বলার মতো না। হ্যাঁ, ও কিন্তু ধরার আগে উয়া করতেছে। তো এটা ভয়ের বিষয়। এবং তুমি সাহস করে এই পর্যন্ত আসছো, এর জন্য আসলে আমি আশ্চর্য যে তুমি চলে আসছো। কারণ তোমার বাবা যখন আমার সাথে কথা বলছে, তখন কিন্তু আমি বলছি যে ওর 18 বছর হলে নিয়ে আসছেন, এবং সে আমাকে অনেকবারই ফোন দিয়েছে, উনি দেখা করতে চায়, দেখাবে। তো সব মিলিয়ে সেও তোমার জন্য অনেক বেশি চেষ্টা করছে। তো এইরকম বাবা মা পাওয়া আসলে ভাগ্যের বিষয়, যারা তোমার কষ্টটা বুঝতে পারছে। হ্যাঁ, তুমি যদি আমার ফেসবুকে ঢুকো, অনেকেই দেখবা যে পরিবারকে বুঝাইতে পারি না, আসতে পারি না, এই টাকার অভাবে আসতে পারতেছি না, এই ধরনের কমেন্টে ভরে ফেলবে। আমি যে এখানে ভিডিওতে লাইভ করতেছি, লাইভে অনেকে দেখতেছে। তো সবার একটাই প্রশ্ন, পরিবার মানে না। সেখানে তোমার পরিবার মানছে, এটা অসম্ভব একটা বিষয়। সেটা আসলেই আমরা খুবই খুশি। তো যাই হোক, তোমার স্কুল জীবন সুন্দর হোক।
আগামী জীবন ভালো হোক। 14 বছর বয়সে তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাইছো, এইটাই অনেক বড় অ্যাচিভমেন্ট। এবং যে বাপ মা এরকম সাপোর্ট দিল, কখনো এরকম বাপ মাকে কষ্ট দিও না, কারণ এই সাপোর্ট লাইফে সবথেকে বড় জরুরি। মানুষের সফল হতে হলে পরিবারের সাপোর্ট অনেক বেশি জরুরি। দুই একটা গোবরে পদ্ম ফুল ফোটে, তার মানে এটা রেয়ার কেস। আর এক্সেপশনাল কেস কখনোই একটা উদাহরণ হতে পারে না। দুই একটা এক্সেপশনাল একসাথে একটা ভালো বেরোবেই। বাট যারা ভালো পরিচর্যা পায় তারা অধিকাংশই ভালো হয়। তো তোমার অপারেশন শেষ করলাম আমরা, তোমার অভিজ্ঞতাও নিলাম। তো আমরা ইনশাল্লাহ ভিডিওটা অনলাইনে দিব, তবে আমরা কোনো চেহারা ইউজ করব না। আমরা শুধু ভোকাল পেশেন্টের গল্পটাই শেয়ার করব। আমরা চেহারাটা ব্লার করে ফেলবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, নিশ্চিন্তে অপারেশন করতে পারেন। এবং আমরা এই ভিডিওটা ব্লার করে, চেহারা ব্লার করে প্রচার করতে চাই, এতে তো তোমার কোনো বাধা নেই। না না, তুমি স্বীকৃতি দিচ্ছ দেওয়ার জন্য? জি জি। যাক, আমরা অনুমতিও নিলাম। আমরা অনুমতির বাইরে কি কখনোই কোনো কাজ করি না, বিষয়টা প্রাইভেট। সো প্রাইভেসি আমাদের কাছে মহামূল্যবান, পেশেন্টের প্রাইভেসি আমাদের কাছে মহামূল্যবান। আমরা তার বাইরে অবশ্যই যাব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।